নগরের স্কুলের এক শিক্ষক আত্মঘাতী, মানসিক অবসাদে আত্মঘাতী এই শিক্ষক। তার আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এবং তারপর আত্মহননের পথ বেছে নেন। কিন্তু এই যে ভিডিও, সেই ভিডিওয়ে তিনি অভিযোগ করছেন প্রিন্সিপাল সহ 5 জনের বিরুদ্ধে। তারই স্কুলের মানসিক হেনস্থার অভিযোগ তুলছেন, শুনুন। मतलब ਇਹ ਆ ਕਿ ਵੀ ਜਦ ਪ੍ਰਿੰਸੀਪਲ ਤੁਸੀਂ ਬਿਨਾ ਬੀਐਡ ਤੋਂ ਲੈ ਸਕਦੇ ਹੋ ਤੇ ਹੁਣ ਉਹ ਸ਼ਾਇਦ ਬੀਐਡ ਕਰ ਰਹੇ ਕਿ ਨਹੀਂ, ਆਈ ਡੋਨਟ ਨੋ। ਮੇਰੇ ਉੱਪਰ ਫਿਰ ਤੁਸੀਂ ਇੰਨੇ ਜ਼ਿਆਦਾ ਐਲੀਗੇਸ਼ਨ ਕਿਉਂ ਲਗਾ ਰਹੇ ਹੋ? ਇਹ ਜਦ ਇਹ ਆਏ ਨੇ, ਇਹਨਾਂ ਨੇ ਕਾਫੀ ਸਾਰੀਆਂ ਪੁਰਾਣੀਆਂ ਸੀਨੀਅਰ ਟੀਚਰਸ ਨੂੰ ਬਿਨਾ ਗ੍ਰੈਚੁਇਟੀ ਦਿੱਤੇ ਕੱਢ ਵੀ ਦਿੱਤਾ, ਨਾ ਉਹਨਾਂ ਨੂੰ ਫੇਅਰਵੈਲ ਦਿੱਤੀ, ਨਾ ਉਹਨਾਂ ਨੂੰ ਪੈਸੇ ਦਿੱਤੇ। ਸੁਭਾ ਸੁਸਾਇਟੀਆਂ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਮੇਰਾ ਹੱਥ ਜੋੜ ਕੇ ਮੇਰੀ ਬੇਨਤੀ ਹੈ कि तुसी जिवें भी हो सकदा इस इंसान नूं, इह प्रिंसीपल नूं जल्द तो जल्द लाओ। मेरे बच्चियां नूं कि तुसी प्लीज़, मेरी डेथ हो जाए तो इत्थे आउण दी तुहानूं कोई ज़रूरत नहीं है। प्लीज़ तुसी आयो ना, मेरा वीर, मेरा भरा, वो सब कुछ करेगा। और इंद्रप्रीत वीरे, मेरी ग्रेजुएटी मेरे भरा नूं दवा के जो भी मेरा क्रियाक्रम दा खर्चा वीर जी सारा उसमें तुसी। মানসিক হেনস্থার অভিযোগ তুলছেন। মৃত্যুর আগে প্রিন্সিপালের সঙ্গে মিটিংও করেছেন। কি নিয়ে সমস্যা হচ্ছিল, বিবাদ চলছিল, কোনো সমস্যা হচ্ছিল? সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, কি সমস্যা হচ্ছিল, কেন মানসিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে? প্রিন্সিপাল, বাকি শিক্ষকরা তারা কি করেছেন, কেনই বা করেছেন? দেখো, এই যে বড়নগরের বেসরকারি স্কুলের যে শিক্ষিকার মৃত্যুর ঘটনা, আত্মহত্যার ঘটনা, সেই ঘটনায় কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ আসছে। এই যে শিক্ষিকা, তিনি এই স্কুলে 22 বছর ধরে শিক্ষকতা করতেন এবং তার কিন্তু বিএড শিক্ষকতার যোগ্যতা কিন্তু ছিল না, এবং আর 2 বছর তার চাকরি ছিল এই স্কুলে। এবং যেদিন গতকাল যে ঘটনা তিনি ঘটিয়েছেন, আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন, তার আগের দিন কিন্তু স্কুলের প্রিন্সিপালের ঘরে তার সাথে প্রিন্সিপালের মিটিং হয় এবং সেই জায়গাতে কিন্তু প্রিন্সিপাল তার উপরে বিভিন্ন রকম খারাপ আচরণ করেন, এমনটাই কিন্তু সামনে উঠে আসছে। এবং সেই জায়গা থেকে তার কাছে বিএড শিক্ষকতার যোগ্যতার কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়, কিন্তু তার সেই সার্টিফিকেট ছিল না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই যখন মিটিং ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় সেখানকার যিনি স্কুল কমিটির সদস্য আছেন জসবিন্দর সিং, তাকে কিন্তু তিনি বলেন যে আপনারা আমার জন্য কোনো কিছু করলেন না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন সেই স্কুল কমিটির সদস্য জসবিন্দর সিং। এবং তার মধ্যে কিন্তু একটা মানসিক যে চাপ, মানসিক হেনস্থা, সেটা কিন্তু তার চোখে মুখে ছিল, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। এবং গোটা এই যে স্কুল, এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু স্বভাবতই বড়নগরের ডানলপ এলাকায় কিন্তু স্কুলের যা ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক শিক্ষিকারা, তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং তার যে পরিবারের তরফ থেকে ধন্যবাদ সুবীর। একবার শুনবো ওই শিক্ষকের পরিবার থেকে কি বলা হচ্ছে, স্কুলের অন্য শিক্ষকরা তারাই বা কি বলছে? আজকে তো পোস্টমর্টম হবে, এরপরে দেখি প্রশাসন কি করে। মানসিক চিন্তার মধ্যে না, মেন্টালি কিভাবে ওনাকে ডিস্টার্ব করা যায়, মানে উনি যে কাজটা করবেন সেটা ঠিক হচ্ছে না। মানে প্রিন্সিপাল টোটালি ওনার অ্যান্টি ছিল, আর যে প্রেসিডেন্ট এখানকার সেও প্রিন্সিপালের সাথে মানে একমত। আমরা চাইছি শাস্তি হোক এদের। 20-25 বছর হয়ে যায়, তাদের গ্র্যাচুইটি যেন না দিতে হয়, তাকে যে কোনোভাবে একটা কোনো ইয়ে করে চার্জ লাগিয়ে ওকে আউট করে দাও স্কুল থেকে। মেন্টালি ডিস্টার্ব করা আর টিচারকে সাইড করে দেওয়া। তো রোজই দেখা হতো, এমন তো কিছু দেখা যায়নি কি ওনার কোনো মেন্টাল প্রেশার আছে, এমনি তো কিছু আমি বুঝতে পারিনি। মানে ওইটুকু কথাতে আমি বুঝতে পারবো না। ডিপলি ওনার কলিগদের যাদের সাথে থাকে ওনারই বলছে একদম নর্মাল ছিলেন, ঠিকই লাগছিল, মানে অ্যাজ ইউজুয়াল যেমনি হয়।